আসসালামু আলাইকুম। আখ থেকে যেভাবে রস বের করে গুড় তৈরি করা হয় এটা অনেকে জানে এবং অনেকে দেখে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সব কিছু দেখা শোনার ও বোঝার প্রয়োজন আছে। আমরা সাতক্ষীরাতে যেভাবে আখ থেকে রস বের করে গুড় তৈরি করি, এটা কিন্তু একদম খোলামেলা জায়গায়, মানে সবাই সেখানে দেখতে পারে, উন্মুক্ত বলা যায় যে আখ ক্ষেতের পাশেই কিন্তু এটা করা হয়। যে সরাসরি আখ মাড়াই কীভাবে আমরা আখগুলো পরিষ্কার করি, পরিচ্ছন্নতা করি, এসব কিন্তু মানে বাস্তবতার চোখে দেখে। তবু এখন ভেজালে ভরা, এই ভেজালের মাঝেও সব কিছুতেই খাদ্যে কিন্তু ভেজাল আর ভেজাল। এই ভেজালের মাঝেও কিন্তু সঠিকটা খাওয়ার আমরা চেষ্টা করি, কারণ যেহেতু খাদ্য আমরা সঠিক খাইতে পারলে আমরা সুস্থ সবল থাকব। তাই সঠিক খেতে এবং পেতে গেলে নিজেদেরও কিন্তু জানা শোনা বোঝার অনেক প্রয়োজন আছে, কষ্ট করতে হবে। আমরা সাতক্ষীরাতে এইভাবেই গুড় তৈরি করি, এই গুড়টায় কোনো ভেজাল ছাড়াই। আর এই যে গামলাটি দেখছেন, গামলাটিতে কিন্তু এটা আগে থেকে রড জ্বালানো, সব একসঙ্গে ছিল। যখন উতলাই বেশি হয়ে যায় তখন কিন্তু এই রসটা কাটে নেওয়া হয়ে যায়, লাল হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এটা দেওয়া হয়, দিলে আর কড়াই বেশি হয় না, পড়ে যাওয়ার ভয় থাকে না, আস্তে আস্তে গুড় হয়ে যায়। এটা অনেকেই জানে। এইভাবে আমরা কিন্তু প্রতিনিয়ত মানে আখের সিজনে এইভাবে গুড় তৈরি করি। তা আমাদের কাছে সঠিক সুন্দর ভালো মানেরটাই পাবেন। আর মান ভালো হচ্ছে যেটাই ভেজাল হয় না, আবার আর সুন্দরভাবে পরিবেশন করা, এটাই কিন্তু আমাদের কাছে তাই মনে হয়। এছাড়া আখের গুড়